চট্টগ্রাম নগরীর অক্সিজেন কোয়াইশ রোডের খালে চলা জলাবদ্ধতা প্রকল্পের কাজে অসাবধানতায় গেল সোমবার সন্ধ্যায় ফেটে যায় ওয়াসার মূল পাইপলাইন। সরেজমিনে দেখা যায় ৪৮ ইঞ্চি ব্যাসের এই পাইপলাইন মাটির ১০ ফুট গভীরে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন গড়ে ১৪ কোটি লিটার পানি আসে এই পাইপলাইনে, যা সরবরাহ করা হয় আগ্রাবাদ, হালিশহর, দেওয়ানহাট, ওয়াসা, লালখানবাজার সহ নগরীর অর্ধেক এলাকায়। ফাটলের কারণে এসব এলাকায় পানি সরবরাহ বন্ধ গত মঙ্গলবার থেকে। একই সাথে বন্ধ রাখা হয়েছে রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্পের উৎপাদনও। সিস্টেম লস বাদ দিয়ে নগরীতে চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন পানি সরবরাহ করে ৩৫ কোটি লিটার। প্রায় অর্ধেক সরবরাহ বন্ধ হয়ে পড়ায় দেখা দিয়েছে পানি সংকট, যা আগামী ২ দিনে আরও বাড়তে পারে। পানি সংকট নিরসনে বিকল্প উপায় খুঁজছে সাধারণ মানুষ। গত কদিন তো পানি আসেইনি, এমন একটা অবস্থা হয়েছে যে মৃত ব্যক্তিকে গোসল করানো যাচ্ছে না। যদি ওয়াসার পানি না থাকে তো এখানে মানুষের চলাটা মানে দুরূহ ব্যাপার। এক ড্রাম পানি ৩০০ টাকা কিনে আনতে হইতেছে, এখানে ভাড়া থেকে অনেক কষ্ট পাইতেছি পানির জন্য। গোসল না করলেও মাথা ঘুরে অসুস্থ পড়তেছে মানুষে, খাওয়া দাওয়া বাচ্চারা খাইতে পারতেছে না পানির জন্য। ঘটনার পর থেকে পাইপলাইন মেরামতে দিনরাত কাজ করছেন ওয়াসা শ্রমিক কর্মকর্তারা। তবে কাজ শেষ হতে সময় লাগবে ১-২ দিন। এরপর পানি সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও ১ সপ্তাহ। ঢালাই ভাঙার পরে আমরা এখন প্রিলিমিনারি আমরা চেষ্টা করব যে শর্টকাট ওয়েতে যেভাবে আপনার ওয়েল্ডিং করে এই পাইপটা তাড়াতাড়ি রিকভার করা যায় কিনা। তো সেটা যদি হয় আমরা আশা করি আজকের দিনের মধ্যেই আমরা সেটা করে ফেলতে পারবো। আর যদি সেটা আমরা না পারি তাহলে কিন্তু আমাদেরকে আরও কিছু টাইম লাগবে, কারণ আমাদের পুরো পাইপটাই তখন পরিবর্তন করতে হবে। নগরীতে সড়ক, ফ্লাইওভার নির্মাণ কিংবা জলাবদ্ধতার মতো বড় বড় প্রকল্পের কাজ করতে গিয়ে প্রায়শই পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনা ঘটছে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, এভাবে পাইপ ফেটে যাওয়ার পর সিটি কর্পোরেশন সহ নানা সংস্থার অনুমতি নিতে হয় মেরামত কাজে। এতে ভোগান্তি বাড়ে নগরবাসী এবং ওয়াসারও। এবার মূল পাইপলাইনে ফাটলের কারণে সে ভোগান্তি আরও বাড়ল। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।